إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وكبيرنا وصغيرنا وذكارنا وأنسانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا السلام عليكم ورحمة الله وبركاته وشكر يا أخوان عزيز خانتك كاسكي لايبو جوين وسون شو بلاسون داخلي بلا تخت الحمد لله ما بلاسي الله شكريا أخوان الدنيا حياتي بسياسي أخوان بلاسي أخوان حياتي أسي أخوان لايفاسي আজকে আমরা 9 জনের জানাজা ইসলামের মসজিদে আদায় করছি 9 জনের জানাজা ইসলামের মসজিদে জুম্মার বাদে আদায় করছি এই 9 জনের মাঝে কিন্তু কেউ আর এখন আইয়া একটা বালা কাম করার সুযোগ নাই আপনার আমার সুযোগ আছে কয়েক হাজার মানুষ আজকে ইসলামের মসজিদে জুম্মার নামাজে অ্যাটেন্ড করছেন এবং জানাজাতে অ্যাটেন্ড করছেন জানাজা আদায় করছেন অনেক আত্মীয় স্বজন ফ্যামিলি ফ্রেন্ড বন্ধু সকল আইছেন দোয়া করি যারা মারা গেছেন আল্লাহ সবরে জান্নাত দান করতা যারা দুনিয়াতে আছেন নেক হায়াত দিতা তারা ফ্যামিলির সকলকে আল্লাহ সবর দান করতা আর আমরা যারা এখনো দুনিয়াতে হায়াতে বাঁচিয়ে আছি আল্লাহ আপনারে আমারে এখনো সুযোগ আছে বালা কাম করার এখনো সুযোগ আছে আপনি আমি নেক কাম করার নেক আমল করার আল্লাহ আপনারে আমারে নেক আমল নেক কাম সুযোগ আছে যেটা এটা করার তৌফিক দান করুকা অনুরোধ জানাই আল্লাহ কোরআনে কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মরণের স্বাদ গ্রহণ করা লাগবে আর কার কোন সময় মওত হইব কিভাবে হইব আমরা কেউ জানি না বা সব যাইতাম হইব আমরা যে সময় মারা যাইব বেটা মানুষের লগে মাত্র 3 পিস কাপড় আমরা লগে যাইব সাদা কাপড় আর মহিলা মারা গেলে 5 পিস কাপড় যাইব আর কোনো কিছু লগে যাইতো না আজকে দেখো সকাল থেকে খুব বেশি মেঘদের খালি রাইতে কি মেঘর এই মেঘর মাঝেও কিন্তু তারা মারা গেছেন তারা আমরা বিদায় দিলাম এই মেঘর মাঝে কিন্তু তারা জানাজা ফরিয়ে তারা এনে এখন খবরও নিয়াত হয়ে যাব জিন্দগির শেষ ঠিকানা যেটা খবরস্থান এই খবরের মাঝে তারা এখন গিয়ে রাখা হয়ে যাব আজকে কেন প্রায় এই ইসলাম মসজিদ 8 থেকে 10,000 মানুষে এক লগে নামাজ আদায় করতে পারেন আমরা সবে নামাজ আদায় করিয়া তার জানাজা আদায় করিয়া এখন তারা গাড়ির দোকান হয়ে গেছে আস্তে আস্তে তারা গন্তব্যস্থান তার শেষ ঠিকানা যে খবর আছে এই খবরও যাওয়া তারা নিয়া থই যাব লগে কিন্তু আর কিছু যাইতো না যে জিনিসটা আপনারা কইছি পুরুষ যারা আছেন 3 পিস কাপড় আর মহিলা যারা আছেন তারা লাগে 5 পিস কাপড় উঠেও যাইব লগে আর তার যে নেক আমল আছে নেক আমলটা লগে যাইব আর লগে তারা আত্মীয় স্বজন যারা আছেন ফ্রেন্ড বন্ধু আছেন এই আত্মীয় স্বজন ফ্রেন্ড বন্ধু লগে যাইবা আর ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন কতক্ষণ যাইবা খবর পর্যন্ত যাইবা যে সময় না তারা খবর ঢুকানি হইব আর ফরবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া মাটি দিবা আর কিতা ফরবা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ হইয়া লাস্টের সময় খবর ঢুকানি দিব এর বাদে কিন্তু মাটি দেওয়ার বাদে দোয়া করবা দোয়া বাদে সকল আস্তে আস্তে ফিরত আইবা অনেক আছে অনেকের খামখাজ আছে খামখাজ যাইবা গিয়ে অনেক আছে তানগরো যাইবাগি ফিরত আত্মীয় স্বজন ফ্যামিলি সকল যাইবাগি কিন্তু লগে যেটা যাইবে ইঠাই লগে আমল আমার লগে এখন কয়েকশো ভাই বোন নকল আপনারা লাইভ আছেন প্লিজ আপনারা কাছে এই রিমাইন্ডার থেরাম ইসলাম মসজিদ আজকে যে 9 জনের জানাজা আদায় করছি এই 9 জনের লাগি প্লিজ খাস করে দোয়া করবা আল্লাহ যাতে এই 9 জন মানুষের আল্লাহ মাফ করে দিয়া তারা আল্লাহ জান্নাত দান করতা তারা ফ্যামিলি সকল আল্লাহ সবর দান করতা আর আপনি আমি যেন এখনো দুনিয়ায় হায়াতে বাঁচিয়ে আছি আপনার আমার এখনো সুযোগ আছে বালা কাম করার এখনো সুযোগ আছে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ পড়ার এখনো আপনার আমার সুযোগ আছে চারিটি করার এখনো আপনার আমার সুযোগ আছে বালা কাম করার আও আমরা বালা কাম করি এই দিন ইসলামের মসজিদ দেখা লন্ডন মুসলিম সেন্টার এবং মারিয়াম সেন্টার দেখা এখান থেকে কিন্তু প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে মসজিদের মাধ্যমে 5 বার কিন্তু আজান দেওয়া হয় আপনারা আমার মসজিদ আপনার আমার এলাকার মসজিদ দেখা হয় বুঝছেন ওই দোকা আপনার লোকেশন ও মারিয়াম সেন্টার দ্বারা গিয়ে দিল কাই ইজি তারা ফাইতে তো কাইয়া এখানে বেড়া লাগবো না দিল মারিয়াম সেন্টার ইনশাআল্লাহ ওই দিন আপনারা দেখরা ওই দোকা আর একটা লাস্ট দোকানি ওর অলরেডি 5টা দোকানি হয়েছে তো প্রায় 9 জনের আজকে গাড়িতে দোকানি 9 জনের জানাজা আমরা ইসলামের মসজিদ একলগে জুম্মা বাদে আদায় করছি প্লিজ আপনারা খাস করে 9 জনের লাগি দোয়া করবা আল্লাহ সব রাতে
মাফ করে দিয়ে আল্লাহ সব যাতে জান্নাত দান করতে এই দোয়াটা করবা। ওই দোয়া কারো জনের লাশ আপনারা দেখরা গাড়ির মাঝে ঢুকা নিয়েছে, এইরকম কিন্তু একদিন আপনার আমারও লাশ এইরকম আমরা খেরগোড়ার মাঝে ঢুকা নিব। কান্নায় যদি বিদেশে মারা যায় আমরা বক্সের মাঝে আমরা ঢুকা নিব, আর এই বক্সের মাঝে ঢুকাইয়া এর বাদে আমরা নিয়া শেষ ঠিকানা আমরা শেষ গাড়ি এই যে লাশের গাড়ি নিয়া আমরা খবর নিয়ে দেওয়া যাব। আজকে কিন্তু প্রচুর মেঘদের লন্ডনে গতকাল রাত থেকে মেঘ শুরু হয়েছে, খুব বেশি করে মেঘ। আর এই মেঘর মাঝেও কিন্তু আমরা বলে হইতাম না বলে মেঘ বেশিদের আমরা আত্মীয় স্বজন মারা গেছেন, ফ্রেন্ড বন্ধু মারা গেছেন, তারা আমরা গরু রাখিলাই খবর নিয়ে থইতাম কি লাখান খুব বেশি মেঘদের জি না এটা আর হইতো না। আজকে যদি আমি আমিনুর চৌধুরীও মারা যাই আমারও কিন্তু সেম এরকম আমার ওয়াইফ হোকা ফ্যামিলি সব হোকা নিয়ে আমার তো রাখবা খবরের মাঝে নিয়া। আর এটাই লগি জিন্দগি, আর এটা যাওয়া লাগবো যেটা আল্লাহ কুরআনে কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী কিন্তু মরণের স্বাদ গ্রহণ করা লাগবো। কার কোন সময় মৌত হইব কিভাবে হইব আমরা কেউ জানি না, বা সব যাওয়া লাগবো। আপনারা আমরা সব যাওয়া লাগবো, আর অনেকে গেছেন আপনারা আত্মীয় স্বজন অনেক গেছেন, আর আপনিও কিন্তু যাইতে হইবা। এই দিন আপনারা দেখেন আজকে প্রায় 8 থেকে 10,000 মানুষ এই ইসলামের মসজিদ নামাজ পড়তে পারেন। আর একলগে ফরিয়া আমরা যারা ওই দহকার লাশ আপনারা অলরেডি প্রায় 4-5টা লাশ দেখাইছি, গাড়ির দোকানে হয়েছে। আর ওই দহকা লাশের গাড়ি লইয়া লাশটারে যাওয়া গিয়ে যার শেষ ঠিকানা তারারে খবর যে এই শেষ ঠিকানা থেকে দোয়া করি আল্লাহ তারারে শেষ ঠিকানা থেকে নিয়ে আল্লাহ তারারে খবরের জিন্দগির আল্লাহ তারা শান্তি জিন্দগি করে দিয়া, আল্লাহ তারারে ইজি করে দিতা, সোয়াল জফরে সহজ করে দিতা, আল্লাহ তারারে মাফ করে দিয়া, আল্লাহ তারারে জান্নাত দান করতে এই দোয়াটা করবা। আজকে যে 9 জনের জানাজা পড়ছি, একদিন কিন্তু আপনারা আমারও জানাজা এরকম ফরানি হইব। আজকে কিন্তু মসজিদ থেকে আপনারা আমারে ডাক দেওয়া, ওর আজকে কিন্তু মসজিদও আপনারা আমারে মসজিদ থেকে ডাক দেওয়ার মুয়াজ্জিনের মাধ্যমে আপনি আমি মসজিদ আওয়ার লাগিয়া নামাজ পড়ার লাগিয়া একদিন এই মসজিদে কিন্তু আর ডাক দেওয়া হইতো না আপনারা আমারে মসজিদে নামাজ পড়ার লাগিয়া। একদিন কিন্তু এই মসজিদের মাঝে এলান করইব আপনার আমার নাম যেন আপনি আমি মারা গেছি, আজকে আমার জানাজা এই জিনিসটা খেলা হই দোকা। আর একটা লাশ শিখানো হই দোকা, আর একটা গাড়ি প্রায় 5টা গাড়ি আপনারা দেখাইছি, এখানে প্রায় 9 জন আজকে 9 জনের জানাজা হয়েছে এই ইসলামের মসজিদও। 9 জন আজকে শেষ বিদায় আমরা দিলাম। দেখো এখানে হাজার হাজার মানুষ হয়েছেন, তারা আত্মীয় স্বজন ফ্যামিলি ফ্রেন্ড বন্ধু সকল আইসেন। আর ইসলামের মসজিদও আজকে এই জুম্মার নামাজ আদায় করিয়া সকলের শেষ বিদায় দেওয়ার লাগি এখানে আমরা আইছি। তো আপনারা প্লিজ সবার লাগি খাস করে দোয়া করবা, আল্লাহ আমরা সবরে এই জুম্মার নামাজটারে আল্লাহ আমরা সবার জুম্মার নামাজটারে কবুল করতাম। সালাম আল্লাহ নিসা। ওই দোকা আর একটা গাড়ি এটার মাঝেও লাশ আছে, ওই দোকা 9 জনের লাশ চিন্তা করানি এক লগে জানাজার নামাজ হয়েছে ইসলামের মসজিদও 9 জনের। আল্লাহ আকবার আল্লাহ আকবার। ওকে আমরা সবে একবার দোয়া করি আমার লগে এখন দেখো 100 ভাই বোন নকল আছেন আপনারা গেছে লাইভ আবার একমাত্র উদ্দেশ্য হয়েছে গিয়া আপনারা দোয়া করতাম। কার দোয়া কোন সময় কবুল হইব কিভাবে হইব আমরা জানি না। আপনারা কিন্তু হয়তো অনেকে এই তারারে চিনেন না, তারারে জানেন না। আল্লাহ আকবার। তারারে চিনেন না, তারারে জানেন না, কিন্তু দোয়া করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ছিল কি কোন মুমিনে কোন মুসলমানে যদি আরেক মুমিনের আরেক মুসলমানের আফর খেতার লাগি দোয়া করেন তাহলে ফেরেশতা আপনার লাগি দোয়া করবা। ওকে আমরা এক মুমিন আরেক মুমিনের লাগিয়া এক মুসলমান আরেক মুসলমান লাগি দোয়া করি। ভাই বোন নকল এই মসজিদ থেকে কিন্তু প্রতিদিন 5 বার আজান দেওয়া হয় মুয়াজ্জিনের মাধ্যমে। এই মসজিদ নাই, দুনিয়ার প্রত্যেকটা মসজিদ থেকে 5 বার কিন্তু ডাকা হয়। আপনারা আমারে আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়, মুয়াজ্জিন সাহেব ডাক দেন, কিতা ডাক দেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো, নামাজের দিকে আসো। কিন্তু আপনি আমি কয়জনে নামাজে যাই, ওই দেখো আমার ঘরে দিয়ে আরেকটা গাড়ি লাশ লইয়া যায় আগে ওই দেখাইলে আপনারা ওই দেখো কয়জন আমরা আই, কয়জন আমরা ফিরে ওই দেখো একদিন কিন্তু এইরকম আজান দিনে ওর আপনারা আমার লাগি ডাক দেওয়া, ওর নমাজের লাগি ডাক দেওয়া, ওর আপনি আমি এখন আয়রাম না। কিন্তু একদিন এই মসজিদও কিন্তু আর আজান দেওয়া হইতো না, আপনার আমার না আমার খানো আর আজানের আওয়াজ দিত না, তখন গিয়া কিন্তু আপনার আমার নাম এই মসজিদে উচ্চারণ হইব যে আমিনুর চৌধুরী মারা গেছেন কিংবা অমুক মারা গেছেন আপনার নাম ধরিয়া। এই আওয়াজটা যাইবার আগে প্লিজ এই আওয়াজটা মসজিদে আপনার নাম ধরিয়ে যাওয়ার আগে আউকা আল্লাহর ফিসে ফিরিয়া ওকে এখন খুঁজে 100 ভাই বোনের নকল আছেন প্লিজ আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবা। আপনারা শেয়ারের কারণে যদি একজন মানুষের যদি মৌতের কথা মনে হয় 9 জন লাশের 9 জনের জানাজার কথা মনে করে যদি একজন মানুষের দোয়া করেন এই 9 জনের লাগি সহ মুর্দিগা সকল লাগি আপনি সব পাইবা আমি সব পাইব। একজনে যদি মনে করেন মৌতের কথা মনে হইয়া যদি একটা গুনাহ খান থেকে বাঁচি যায় ওঠু মনে করবা আপনার আমার সাদকাতুল জারিয়া খাম হইব। একজন মানুষ যদি ফরেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, একজন মানুষ যদি ফরেন আল্লাহুম্মা আজরিনা মিনান নার,
এই যে 9 জন মানুষের জানাজার খবর শুনে যদি একজন মানুষে ফরন আল্লাহুম্মা আজরিনা মিনান নার, একজন মানুষ যদি ফরন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, তখন কিন্তু সার্থক হইবা আজকের এই লাইভটা করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কোন ব্যক্তি যদি একবার ফরেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহ হল একবার পড়লে আসমানের উপরে জমিন, আসমানের নিচে জমিনের উপরে তো খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিন, আর জান্নাতে একটা করে গাছ লাগানি হয়। ভাই বোনেরা হল দুনিয়ার জিন্দেগি লগি ক্ষণস্থায়ী। আপনারা দেখছেন আল্লামা মামুনুল হক সাহেব আজকে কিন্তু তাই মুক্তি পাইয়া আইসুন, গতকালকে মুক্তি পাইছে, বারোই হয়েছে না বেশি মানুষের কারণে, আজকে কিন্তু তাই বারোই আইসুন। আল্লামা মামুনুল হকও কিন্তু জেলও আসলা, তাই এই 3 বছরের উপরে জেলও থাকছেন, তাহার বাদেও কিন্তু তাই ফিরত আইসই, কারণ তার টাইম শেষ হয়ে গেছে, তান্ডে আরবার মুক্তি দিয়া তান্ডে ফিরত দেওয়া হয়েছে। আপনার আমারও সেম জিন্দগি লাইফও যতক্ষণ লেখা আছে আপনার আমার কিসমত, যতদিন হায়াত আছে এতদিন আপনি আমি বাঁচবো। আল্লাহ কোরআনও কইরা কিতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানে আল্লাহ মৌত ক্রিয়েট করছেন, লাইফ দিছেন, যতদিন আপনার আমার মৌত লেখা আছে, যতদিন আপনার জিন্দগি লেখা আছে এতদিনও দুনিয়াত বাঁচবা, এর চেয়ে বেশিও বাঁচতা নাই, আপনি কমও বাঁচতা নাই। আপনাদের সময় নির্ধারিত সময় আছে, এই সময়ের মাঝে আপনি যাওয়া লাগবো, লাভবাই খাওয়া লাগবো। আমি যেন এখন লাইভ করলাম, ওই দেখো আরেকটা লাশ লইয়া যারা গাড়ি দিয়ে, ওই দেখো আরেকটা লাশ লাওয়ার। আজকে 9 জনের জানাজা হয়েছে, 9 জন মানুষের জানাজা হয়েছে। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই 9 জনে কিন্তু আর একবার আইয়া কোনো বালা কাম করার সুযোগ নাই। এই 9 জনের মাঝে কেউ কিন্তু আর আইয়া একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু রাহিম, এই সব করার কিন্তু কোনো সুযোগ নাই, একটা বালা কাম করার কোনো সুযোগ নাই এই 9 জনের মাঝে কেউ। এই দেখো ইসলাম মসজিদ আপনারা দেখলা 114 বছরের পুরানা এই মসজিদ লগিয়া 114 বছর ধরে এই মসজিদের স্টাবলিশড হয়েছে। এই মসজিদও কিন্তু আর আইয়া একজনের যদি কইন বলে আমি একটা পাউন আল্লাহর রাস্তায় দিতাম, সুযোগ নাই, একটা বালা কাম করার সুযোগ নাই। কিন্তু আপনার আমার সুযোগ আছে ভাই বোনের নকল, প্লিজ মৌতের কথা মনে করুকা। আর যে সময় আপনার টাইম শেষ হয়ে যাব আপনি যাওয়া গিয়ে লাগবো, কিন্তু আমরা জানি না এই টাইমটা কোন সময় শেষ হইব। আর যদি আমি বাংলাদেশে যাইতাম ওই লন্ডন থেকে, আমি আমার কাপড় সুফর কিছু লগে নিমু, টাকা পয়সা নিমু, আর নাকি আমি অ্যাডভান্স ফাটাইমু। ভাই বোনের নকল দুনিয়ার থেকে আপনাদের সময় শেষ টাইম আপনার রিটার্ন টিকিট যেন লইয়া আইসেন, এই টিকিটের ডেট কোন দিন আপনি কিন্তু জানেন না, আমি জানি না, কিন্তু আমি আপনি যাওয়া গিয়ে লাগবো। কিন্তু যাইতে হইলে আমি কোন জিনিসটা লইয়া যাইমু, কোন জিনিসটা আমার লগে যাইবে একবার চিন্তা করুকা। আপনার আত্মীয় স্বজন, ফ্যামিলি, বন্ধু বান্ধব সব কিন্তু আপনার লগে যাইবা, কই যাইবা খয়বর পর্যন্ত যাইবা। আর খয়বরের বাদে সময় খয়বরের দোকান নিব, আর খয়বরের দোকানের বাদে সবে ফরবা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এর বাদে ফরবা কিতা মাটি দিবার ফরবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া ফরিয়া কিন্তু আপনারে মাটি দিবা, আর মাটি দেওয়ার বাদে সকল আবার ফিরত আইবা। কেউ কিন্তু আর লগে আপনার ভিতরে খয়বরের ভিতরে যাইতা নাই বলে আমার অত মায়ার জামাই, আমার অত মায়ার বউ, আমার অত মায়ার মা বাপ, আমি একটু লগে যাই, আমার একমাত্র ছেলে মারা গেছেন, আমি লগে যাই গিয়ে খয়বর গিনা যাইতা নাই। আমি আমার নিজের হাত দিয়ে আমার ছেলে অকল দে খয়বরত হয়েছি, মারা গেছিলা, আমার 3 সন্তান মারা গেছেন, আমি না খয়বরত হয়েছি, আমি কিন্তু আমার ছেলের লগে গেছি গিনা গেছি না, তো আমিও মারা গেলে আমার লগে কেউ যাইতা নাই। ওই দেখো আর একটা লাশ যারা গিয়া, ওই দেখো আর একটা লাশ দেখছনি, ওই দেখো একে একে করি সবরে গাড়ি দি লইয়া যারা গিনিয়া শেষ ঠিকানা থিয়াইবা। ভাই বোনের নকল প্লিজ প্লিজ মানুষের লগে যদি কোনো সম্পর্কের মাঝে কষ্ট থাকে একজনে আরেকজনে মাফ করে দিলেই বা, আর কোন সময় মৌত হয়ে যাবা আপনি কইতা পারতা নাই, মাফ চাইবার সুযোগ পাইতা নাই, মাফ চাইবার সুযোগ পাইতা নাই। সো প্লিজ একজন আরেকজনে মাফ করে দিবা। একজন আরেকজনের প্রতি যদি কোনো হিংসা থাকে, কষ্ট থাকে, আপনি বলে যাইবা। আপনারও যদি কষ্ট দিয়া থাকে আপনি তান্ডে আগে আগে মাফ করে দিলেইবা। আর আপনারা কেউ কষ্ট দিলে আপনি আল্লাহ কিছু কইবা বলে আল্লাহ ও বান্দাটায় ও বান্দি আমার কষ্ট দিচ্ছেন, আমার ভাইয়ে, আমার ওয়াইফে, আমার ফ্যামিলি কেউ কষ্ট দিচ্ছেন, আমি তান্ডে মাফ করে দিছি, আল্লাহ আপনি তান্ডে মাফ করে দিল। এইরকম হইয়া আল্লাহর কাছে আপনি তান পক্ষ থেকে ইস্তেগফার করবা, দোয়া করবা। আর এই যে মানুষ সকল মারা গেছেন, আজকে যে 9 জনের জানাজা পড়ছি, এই 9 জনের দুনিয়ার যে বালা কাম করে গেছেন, তার আওলাদ তুইয়া গেছেন, ফ্যামিলি মানুষের যারা নেকি দিয়া ইয়াদ করবা, বালা কাম করবা, দোয়া করবা তার লাগি, এটা কিন্তু তার হেল্প হইব। আর যদি কোনো মসজিদ, মাদ্রাসা, কোনো এতিমখানাত তাই যদি সাহায্য সহযোগিতা করিয়া যায় তাহলে এটা কিন্তু তার খাম আইব। আর কিতা খাম আইব, তাই যদি কোনো ইলিম শিক্ষা দিয়া যায়, যে ইলিম মানুষের কন্টিনিউ ইলিমটারে কন্টিনিউটারে যে করবা জারি থাকবো, তাই যে ইলিম শিক্ষা দিচ্ছেন আরেকজনরে তাই আরেকজনরে ইলিম শিক্ষা দিবা, এইরকম যে ইলিম হল কন্টিনিউ জারি থাকবো, এই ইলিম কিন্তু তান খামাইব। আর কিতা খামাইব, তান ও যেনে বালা খামগুলা মানুষের এডভাইস করছেন, বালা খামরে শেয়ার করে গেছেন, বালা খামরে প্রচার করে গেছেন, এটা থেকে যত মানুষ ফায়দা পাইবা। স্কুল হোকা, মাদ্রাসা হোকা, কলেজ হোকা, কিংবা রাস্তাঘাট, কিংবা কোনো গাছ লাগাইয়া গেছেন, এটা খামাইব। বাংলাদেশও কিংবা ওয়ার্ল্ডের অনেক জায়গাত খুব বেশি গরমর, এই গরমের কারণে যত জায়গাত গাছ লাগাইয়া গেছেন, যত মানুষের গাছের ছায়াত পাইয়া একটা ফাঁকি কিংবা একটা
একটা পশুপঙ্খী মানুষে যারা আরাম পাইবা এটা কিন্তু তান খামাইব আর কিছু খামাইতো না ভাই বোনের নকল আপনার আমার সুযোগ আছে এখনো বালা খাম করার আপনার আমার সুযোগ আছে এখনো আপনি আমি বালা খামরে শেয়ার করার আপনার আমার সুযোগ আছে এখনো বালা খামরে সহযোগিতা করার আপনার এলাকাত কোনো মসজিদ আছে অবশ্যই আছে আপনার এলাকাত মসজিদ আছে মাদ্রাসা আছে এতিমখানা আছে স্কুল আছে এই প্রতিষ্ঠান হলো আপনি সাহায্য করবা সাপোর্ট করবা সহযোগিতা করবা আপনি মনে করবা না যে এটা আপনার আমি মানাইছি না এটা আরো সংগঠনে এই মসজিদ বানাইছেন আরো গ্রামের মানুষে এটারে প্রতিষ্ঠিত করছেন আমি এখানে সাহায্য করতাম আমি এখানে ভাই সাহেব ওয়ান ওয়ে স্ট্রিট বুঝছেন এরে ভাই বুঝছেন তো ওয়ান ওয়ে স্ট্রিট ক্যামেরা আছে টিকিট ফাইলিবা বাদে বুঝছেন তো আপনি আমার খেয়ে বানাইছেন এই মসজিদ এটা ইম্পর্টেন্ট নাই সেই মসজিদ চালাইরা ইম্পর্টেন্ট নাই ইম্পর্টেন্ট হলো কি আমি আমিনুর সৌদি কিংবা আপনি এই মসজিদের মাঝে কতক্ষণ সাপোর্ট করা কতক্ষণ সহযোগিতা করা ওঠের নাম ওঠে হলো কি ইম্পর্টেন্ট আপনি যদি কোনো বালা খামরে সাপোর্ট করিয়া যায় আপনি যদি কোনো বালা খামরে সহযোগিতা করিয়া যায় তাহলে মনে করবা এটা আপনার আমলের মাঝে যাইব এটা আপনার খাম আইব এটা আপনার হেল্প হইব বুঝছেন আল্লাহ আমরা সবরে বালা খাম করার সুযোগ দিতে একলিষ্ট আপনি আমি এখনো যারা দুনিয়াতে হাসি বাসিয়া আপনি আমি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুর রহিম এই সব বালা খাম আমরা করতে পারবো কিন্তু তারার আর সুযোগ নাই এখন আপনার আমার সুযোগ আছে বালা খাম আপনি আমি সাপোর্ট করতে পারবো এখন আপনার আমার সুযোগ আছে আপনি আমি বালা খামরে বালা খামের মাঝে অংশগ্রহণ করতে পারবো কিন্তু তারার আর কিন্তু বালা খাম করার অংশগ্রহণ করার সুযোগ নাই এই জন্য আপনারা ইসলামের মসজিদ দেখরা এই ইসলামের মসজিদের বয়স হলে আপনার 114 বছর এই জন্য আজকে যে 9 জন মানুষ মারা গেছে এই 9 জন মানুষের যে জানাজা পড়ছি তারা কিন্তু আইয়া বলে আমি এই পুরানা মসজিদ আস্থা ইউরোপের মাঝে ওয়ান অফ দ্য বিগেস্ট বড় মসজিদ এই মসজিদে আমি একটু সাপোর্ট করতাম এই মসজিদে আমি একটু সহযোগিতা করতাম এই মসজিদে আমি একটু সাহায্য করতাম তারা কিন্তু আর সুযোগ নাই আপনার আমার সুযোগ আছে সো প্লিজ আমার রিকোয়েস্ট থাকবো এখন যে শত শত ভাই বোনের এখন লাইভ আছে আপনার প্লিজ এই দোয়াটা করবা বলে আল্লাহ এই 9 জন মানুষের আল্লাহ মাফ করে দুকা আমরার দাদা দাদি নানা নানি মুমিন মুসলমান আত্মীয় স্বজন যে যেখানে মারা গেছেন আল্লাহ সবরে মাফ করে দুকা সবরে আল্লাহ জান্নাত দান করে দুকা আর বেশি করে আল্লাহ কাছে জান্নাত চাইবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়বা জান্নাতে রিকোয়েস্ট করেন আল্লাহ তাআলা জান্নাত দিলেও কা জাহান্নামে রিকোয়েস্ট করেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দুকা ভাই বোনেরা প্লিজ বলে আমি ফরমুনে আমার বয়স হইছে না এখন আমি জওয়ান আছি আজকেও কিন্তু জওয়ানের জানাজা পড়ছি গত বুধবারে কেন আমরা 6 জনের জানাজা হইছে আজকে 9 জনের গত বুধবারে যে 6 জনের জানাজা হইছে এই 6 জনের মাঝে একজন আসলে মাত্র 15 বছরের একটা মেয়ে 15 বছর চিন্তা করেন আপনারা এখন যারা লাইভ দেখা আপনারা অনেকের বয়স আরো বেশি আছে 20 বছর 30 বছর 40 বছর 18 বছর তো উপরে অবশ্যই আছে এটা আপনি ফেসবুক চালাইতে পারতেন না সো এই জন্য মানুষ এখন মারা যায় ভাই বোনেরা আপনার আমারও যেদিন ডাক আইব আপনার আমারও কিন্তু ঢাকার লগে আপনি আমি লাভবাইক খুইলেও লাগবো যাওয়া কি লাগবো দোয়া করুক খাস করি আল্লাহ যাতে আর আপনার এলাকাত যে কোনো খানা যদি খবর পাই আত্মীয় স্বজন ফ্যামিলির কিংবা যে কোনো মুসলমান মারা গেছে জানাজাত গিয়ে আপনি অ্যাটেন্ড করবা জানাজাত গিয়ে শরীক হইবা জানাজাত গিয়ে শরীক হইলে লাভ হইব কিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কোনো মানুষ যদি জানাজাত গিয়ে অ্যাটেন্ড করেন একটা উহুদ পাহাড় সমান পরিমাণ সওয়াব মিলে উহুদ পাহাড় সমান সওয়াব বলতে কিতা যদি উহুদ সমান পরিমাণ বড় হয় উহুদ পাহাড় ইদিনকু শেখে কইছেন প্রায় 4-5 মাইল বড় হইল কি উহুদ পাহাড় আর যদি গুরু ওজন কতখান চিন্তা করানি যদি আল্লাহ অতখান ওজন পরিমাণ আপনারা নেকি দেন আল্লাহু আকবার একটা জানাজাত অ্যাটেন্ড করলে এখন যদি আপনি 2টা জানাজাত অ্যাটেন্ড করেন 3টা আজকে আমরা 9টা জানাজাত অ্যাটেন্ড করছি 9টা জানাজা আদায় করছি আল্লাহু আকবার অবশ্যই আল্লাহ আমারে 9টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিবা ইনশাআল্লাহ আল্লাহ কাছে দেওয়ার মালিক আল্লাহ দিবা আর কোনো মানুষ যদি জানাজার লগে জানাজা আদায় করিয়া লগে লগে যদি আপনি খয়বর পর্যন্ত যায় তখন 2টা পাহাড় সমান সওয়াব পাইবা আল্লাহু আকবার আমরা অনেক সময় আমরা এলাকার কোনো নেতা কোনো লন্ডনে কিংবা কোনো বড় লোক মারা গেলে আমরা অনেক মানুষ জানাজাত যায় কিন্তু কোন গরিব অসহায় ফকির কিংবা এরকম যদি মানুষ মারা যায় নিষ্কার ড্রাইভার আমরা অনেক মানুষ কম জানাজাত যাই এটা আমরা বেশি মানে জো করি না গুরুত্ব দিই না কিংবা কোন চেয়ারম্যান এলাকার ধনী বড় লোক চেয়ারম্যান এমপি মন্ত্রী মারা গেলে আমরা যেরকম গুরুত্ব দিই কিংবা নর্মাল মানুষের গুরুত্ব দিই না মনে রাখুন জানো এমপির জানাজাত মিনিস্টারের জানাজাত প্রেসিডেন্টের জানাজাত যদি আপনি যাই একটা পাহাড় সমান সওয়াব পাইবা গরিব অসহায় মানুষ কিংবা ছোট একটা বাচ্চা যে কোনো মানুষের জানাজাত গিয়ে আপনি অ্যাটেন্ড করেন আপনি কিন্তু সমানে একটা সওয়াব পাইবা
একটা পাহাড় সমান সওয়াব হইল কি জানাজাত গিয়ে অ্যাটেন্ড করলে। আল্লাহু আকবার। সো প্লিজ প্লিজ আপনারা যদি মনে শুনেন কোনো মানুষ যদি মারা গেছেন আপনারা জানছেন, প্লিজ প্লিজ আপনারা গিয়া জানাজাত গিয়ে অ্যাটেন্ড করবা। আর আপনারা মাইতের লাগি দোয়া করবা, বেশি বেশি মাইতের কথা বালা জিনিসটা মনে করিয়া দোয়া করবা, ফ্যামিলির লগে গিয়া ভিজিট করবা, ফ্যামিলির গিয়া দেখবা। আর আপনি মনে রাখুন জানো, আপনি মারা গেলে, আমি মারা গেলে আমার ফ্যামিলির মানুষে, আমার ওয়াইফে, আমার হাজবেন্ডে কিংবা আমার ভাই, আমার বইনে, আমার ফরমান আমার পক্ষে কতক্ষণ সাক্ষী দিবা, খিতা সাক্ষী দিবা, ওই জিনিসটা খেয়াল করবা। দুনিয়ায় সবে যদি ওখানে আমি আমিনুর চৌধুরী বালা আর আমার ফ্যামিলি যদি, আমার মা বাপে, আমার ওয়াইফে, আমার আত্মীয় স্বজন যদি হয় না আমি আসলে বালা মানুষ না, আসলে আমি বালা মানুষ না, যদি আমার মা বাপে, আমার ওয়াইফে, আমার ফ্যামিলি, আমার হাজবেন্ডে, আমার বইনে যদি হয় আমি বালা মানুষ আসতাম, অবশ্যই আমি বালা মানুষ, কারণ তারা আমার সবচেয়ে বেশি ক্লোজলি দেখলা। সো আমি সবর কাছে কইমু আত্মীয়তার লগে, ফ্যামিলির লগে সম্পর্ক রাখবা, নিজের ঘরের হক দেখবা, ঠিক আছে নি। আজকে আপনারা দেখবা যে ও জিনিসটা চিন্তা করবা, এই যে 9 জন মানুষ মারা গেছে, এই 9 জন মানুষের কিন্তু আর সুযোগ নাই একবার ইয়া সুবহানাল্লাহ হওয়ার, আর সুযোগ নাই একবার আলহামদুলিল্লাহ হইতা, আর সুযোগ নাই একবার আল্লাহু আকবার হইতা। আপনার আমার সুযোগ আছে, হাজার হাজার মানুষ আমরা ইন্ন জানাজাত আইছি, জুম্মাত আজকে আদায় করছি, ইসলামের মসজিদ প্রায় 8 থেকে 10,000 মানুষে আমরা একলগে জুম্মার নামাজ আমরা আদায় করতাম পারি। এইসবে কিন্তু জুম্মার নামাজ শেষ, সব কিন্তু আমরা ফিরত গড়ে যাইলাম গিয়া। যারা জানাজাত আত্মীয় স্বজন ফ্যামিলির মানুষ আছেন তারা খবর পর্যন্ত যাইবা, অনেক আছেন ফ্যামিলির মানুষ কিংবা আত্মীয় স্বজন যারা যাতে অ্যাটেন্ড করছেন কিন্তু খাম খাজর কারণে খবর পর্যন্ত যাইতে পারতা নাই, তারা খামও যাইতে গিয়েবা, গড়ে যাইতে গিয়েবা না, তারা অ্যাপার্টমেন্ট আছে অ্যাপার্টমেন্টে যাইতে পারবা। আর অনেক আত্মীয় স্বজন আছেন, ফ্রেন্ড বন্ধু আছেন, হয়তো আইতেও পারতা না জানাজাত, কারণ তান বিজি, তান খাম আছে, তান ফ্যামিলির কোনো কমিটমেন্ট আছে, কোনো জব আছে কিংবা কোনো ব্যবসার কারণে আইতে পারে না। সেম জিনিস ভাই, দুনিয়াতে আপনি আউকা আমরা মানুষের লগে সম্পর্ক বেশি করা থেকে আমরা আউকা আল্লাহর লগে সম্পর্ক করি, যে আল্লাহ আপনারা আমার কোনোদিন থেকে যাইতা নাই। এই খবরও তোয়ার বাদে অন্ধকার খবরও কোনো লাইট থাকতো নাই, অন্ধকার খবরও কোনো আপনার ব্ল্যাঙ্কেট থাকতো না, এই মেঘর মাঝে কোনো হয়তো আমি মেঘর কারণে গাছও নিচে আমি ইয়ে উবাইছি, কারণ খুব বেশি মেঘ দের থোড়া থোড়া করে এখনো মেঘ দের। এই অন্ধকার খবরও কোনো কিছু লগে যাইতো নাই, থাকতো নাই, ওয়াইফ হোকা, বাচ্চাইন হোকা, মা বাপ হোকা, তাহলে সেনে আমি আমার ওয়াইফের কারণে, আমার মা বাপের কারণে, আমার হাজবেন্ডের কারণে সেনে আমি গুনার কাম করতাম, সেনে আমি হারাম খাইতাম, সেনে আমি তারা আরামে তাক্তা করিয়া বড় হাউস একটা লইতাম হারামে মরগজের মাঝে আনিয়া, সেনে আমি শুদ্ধ টেকা নিয়া মর্গেজ গড় একটা কিনতাম, কিতার লাগি সেনে আমার ওয়াইফে আরামে থাকতা, আমার চাচার গরুর বাইর রয়েছে, আমার চাচা রয়েছে, আমার বাবা রয়েছে, আমারও ইতো হইব। জি না, সেনে আপনি হারাম খাইবা, আপনি হারামের মাঝে আপনি লিপ্ত হইবা। আর আপনি যদি মারা যায় আপনার ওয়াইফে কিংবা আপনার ছেলে মেয়ে, আপনার বইনে, আপনার ফ্যামিলির মানুষে হারাম করবা, গরের মাঝে থাকবা, ব্যাংক ব্যালেন্স আপনি থুইয়া গেছেন যা থাকবা, কিন্তু আপনি গিয়া খবরের মাঝে পানিশমেন্টও থাকবা, আপনার খবরের মাঝে গিয়ে আপনার আজাব হইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কোনো মানুষ যদি ইন্টারেস্টের টেকা খায়, কোনো মানুষ যদি সুদও টেকা খায়, কিংবা কোনো মানুষ যদি মর্গে যাই না আপনার গড় কিনেন কিংবা এই সুদর টেকা খাইছেন কিংবা টেকা দিছেন, তাহলে কিতা লাগবো কইছেন যে মানুষ এই সুদর মাঝে টেকা আনবা কইছেন তার অনেক পানিশমেন্ট, এর ভিতরে মানে কম পানিশমেন্টের মাঝে লগি তার মাল লগে যদি জিনা করেন যে গুণ হইব, এই গুনার পানিশমেন্ট পাইবা, নাউজুবিল্লাহ মিন যালিক। আর কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর সামনে আপনারা কইব তরবাল হাতে দিয়া যাও এখন যুদ্ধ করো, আপনি চাইনি আল্লাহর লগে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যুদ্ধ করতা প্লিজ, তাহলে আপনি খেনে গড় বানাইবা লাগি, বড় বড় গড় থাকা লাগিয়া। আমরা লোন অনেক আসেন শুনলে অমুক মেসাবর অমুক হুজুরের তো মর্গেজ গড় আছে, তা আমি কিনলে কি একটা গড় কিনা যায়, আপনার হুজুরে যদি হারাম করেন আপনি হারামও খাইবা, আপনি পানিশমেন্ট পাইলে আপনি কোকা বলে আমি পানিশমেন্ট পাইছি, আমার লিডারে আমার হুজুরে আমার বাসাইয়া আনুকা, আমার বদলে আমার হুজুরে কে পানিশমেন্ট খাইলুকা, করবানি হুজুরে করতা না, আপনি আপনার ওয়াইফরে কোন জানো বলে আমি তো একটা চুরি করার গিয়ে ধরা খাইলিছি, ওন আমার 10 বছর জেল হয়ে গেছে, আমার ওয়াইফরে গিয়ে আপনার ওয়াইফরে আপনি কোন জানো বলে আমার তখন 10 বছর জেল হয়ে গেছে চুরি করার গিয়া, আমার 10 বছর তুমি জেলও থাকবানি 5 বছর আর আমি থাকবো 5 বছর, তোমারে খাওয়াইবার লাগে আমি গড় কিনবার লাগে আমি চুরি করছি, দেখুন যেন ওয়াইফে কিতা করেন মায়ে কিতা করেন কইবা তুমি খেনে করলাই, তোমার কইছি না আমি করতাই, তোমার এখন আত কাটা যাইতো পানিশমেন্ট হইতো, আমার খেনে আত কাটতাই বলে আমার আধাখান আত কাটিলা তোমার আধাখান আত কাটিলাও, মানবানি আপনার ওয়াইফে মানতা নাই, তাহলে খেনে আপনি পেরেশান কইয়া আমার গড় হইতেইব, আমার মর্গেজও গড় হইতেইব, আমার হারামও গড় হইতেইব, আমার ব্যাংক ব্যালেন্স হইতেইব, বড় গাড়ি হইতেইব, বড় বাড়ি হইতো, চোখ মুজি গেলে সব শেষ। তাহলে দুনিয়ায় এই ক্ষণস্থায়ী দুনিয়াটা বাংলা একটা কথা আছে, এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন, আমি আমিনুর চৌধুরী কই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মারা যাওয়ার বাদে মানুষ আপনার লাগি দোয়া করেন। ভাই বোনেরা নকল এই যে ইসলামের মসজিদ আপনারা দেখরা, এই ইসলামের মসজিদ প্রায় 114 বছর পুরানা মসজিদ, কিন্তু
114 বছর আগে যে সময় তারা শুরু করছিল এই মসজিদটা, তখন তারা কিন্তু কয়েকজন মুরব্বী বা বাচ্চা সকলে শুরু করছিল। আজকে কিন্তু তারা দুনিয়ায় অনেক নাই। দোয়া করি আল্লাহ তারা সবাই জান্নাত দান করতা। আপনি আমিও কিন্তু দুনিয়াতে এখন আসি থাকতাম না, কিন্তু ইসলামের মসজিদ থাকবো। তাই আউকে আমরা ইসলামের মসজিদের সহ আপনার এলাকার যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এইগুলার আমরা সাপোর্ট করি। কারণ এই মসজিদ মাদ্রাসা যত হাজার মানুষের নামাজ পড়বা, ইবাদত বন্দেগী করবা, ইলিম শিখবা, প্রত্যেকটা জিনিসের কিন্তু সওয়াব আপনার আমার আমলের মাঝে যাইব, আপনার আমার ইলিমের মাঝে, আপনার আমার আমলের মাঝে গিয়া ফসবো। তাই ওকে আমরা ওই জিনিসটা করি বলে দুনিয়ার পিছিয়ে আপনারা না ঘুরিয়া, দুনিয়ায় যে মালিক, দুনিয়ার মালিক যে আল্লাহ যে দুনিয়ায় মানাইছেন, এই আল্লাহর পিছিয়ে পিছিয়ে আমরা ঘুরি। দেখবেন দুনিয়ায় আপনার আমার পিছিয়ে আইব। আপনি যেতই ফেরেশান হইন না কেন, বলে আমি বিদেশ যাইতাম, লন্ডন যেতাম, আমেরিকা যাইতাম, দুবাই যেতাম, কানাডা যাইতাম, আপনি যতখানে যাই না কেন, লাখ লাখ টাকা খরচ করেন না কেন, দেখবেন যদি আল্লাহর হুকুম থাকে না, কিসমত থাকে না, আপনার ওইতো নাই, একটা না একটা বেড়া লাগবো, ওইটোও নাই। আর অনেক সময় আছে, অনেক গত কয়েকদিন আগে আপনারা আমরা এই চ্যানেলও দেখছেন, সিলেটি অনলাইনের চ্যানেলও দেখছেন আপনারা, যেন ইকরা বাংলা টিভির মাঝে একটা প্রোগ্রাম করেন, মা আমার মা। এই প্রোগ্রামে একজন বই তাইনি লাগি, থান মা ওই লাগি বাসাত খাম করেন, তাইনি লাগি একজন খাজের মেয়ে, মানে খাজর তান মায়ে খাম করেন বাসায় বাসায়। আর থাইন ও বই তার কিন্তু লন্ডন আইছিল, আল্লাহ আকবার, পড়ালেখা করি, তার মায়ে টেকা পয়সা দিয়া পড়ালেখা করাই উড়াইয়া পড়ালেখা করছেন, উন্নত পড়ালেখা লাগিয়া তাই লন্ডন আইছিল, আল্লাহ আকবার। কিন্তু এই বইনের লাগে আমি সেলেক্ট করি, এই বইনে হইতে তাই মনের মাঝে দিদা আনছি না, যে আমার মা আসলে এখন মায়া আসনি লাগে এখন খাজের মহিলা, আল্লাহ আকবার। কিন্তু কদিন আল্লাহর হুকুম এই বইনটা কিন্তু লন্ডন আইতা আল্লাহ তান্ডে আনছেন। তো যার যেখানে মৌত আছে, যেখানে কিসমত আছে, রিজেক আছে, আপনার এই ব্যবস্থা হইব, আপনি আইবও। সো প্লিজ প্লিজ ওকে আমরা দুনিয়ার ফিসে না ঘুরিয়া, দুনিয়ার যে মালিক আল্লাহ আছেন আমরা থান ফিসে ঘুরি বলে আমার লাগা গরর, আমার চাচার গরু ভাই, আমার ভাই থান বড় গড়, থান 50 ইঞ্চি 60 ইঞ্চি টিভি, আমারও একটা হইতেইব, আমারও একটা বড় গাড়ি হইতেইব। এই চিন্তা না করি আউকা যে মানুষের নেক আমল করেন, যে মানুষের কোরআন সহি আছে বলে আমারও কোরআন সহি হইতেইব, যে মানুষের বেশি করে আল্লাহর রাস্তায় সাদাকা করেন, ডোনেশন করেন, আমি বেশি করতাম, যদি আপনার টাকা পয়সা থাকে না, যে মানুষের ভলেন্টিয়ারিং করেন, যে মানুষের স্বেচ্ছাসেবী কাম করেন, বলে আমিও এখন স্বেচ্ছাসেবীর কাম করবো। আমার মসজিদটা আমি ক্লিন করে দিব, আমার মসজিদের আশেপাশে যত ময়লা আছে আমি ক্লিন করে দিব। আমার নাম যদি মসজিদে অ্যানাউন্সও করো না, আমার নাম যদি মসজিদের লো হয় না, সেও যদি আমার স্বীকৃতিও দেন না, বলে আমি ক্লিনিংয়ের কাম করি, আমি বালা কাম করি, ডাজে ম্যাটার সে আপনার নাম স্বীকৃতি করুক আর না করুক, মনে রাখেন ফেরেশতা হলে আপনার আমলের মাঝে লেখবা আপনি যেন বালা কাম করছেন, আর কিয়ামতের দিন আপনার দেখানি হইব যে আপনি এই বালা কাম করছেন। কারণ আল্লাহ কোরআনে কইছেন যাররা পরিমাণ যদি একটা বালা কাম করেন, যাররা পরিমাণ যদি একটা নেক কাম করেন, এটাও আপনি কিয়ামতের দিন দেখবা, যাররা পরিমাণ গুনার কাম যদি করেন এটাও আপনি দেখবা। আমি আমিনুর চৌধুরী এখন তো আপনার লগে লাইভের মাঝে মাত্রাম, কিন্তু আপনার দিলের মাঝে কিতা আছে তো আমি জানি না, আপনারা আমারে দেখরা, আমি আপনারা দেখলাম না লাইভের মাঝে, কিন্তু আপনারা দিলের মাঝে কিতা আছে এই জিনিসটা কিন্তু আমার আল্লাহর যে ফেরেশতা হল আপনারা আমার লগে আছে এটা লেখরা। আপনারা অনেকে কমেন্ট করবা, জাযাকাল্লাহ খাইরান, আপনারা কমেন্টও লাগি, যদি আপনারা কমেন্টের রিপ্লাই না দিয়া থাকি মাফ করে দিবা। আপনারা প্রত্যেকটা কমেন্ট আপনারা হয়তো আমরা এই পেজের মাঝে লাইভ দেখি আপনারা আমিন লেখরা, লাইক দেখরা, মাশাআল্লাহ লেখরা, সুবহানাল্লাহ লেখরা, আলহামদুলিল্লাহ লেখরা, মাশাআল্লাহ লেখরা। আপনারা প্রত্যেকটা কমেন্ট কিন্তু ফেরেশতা হলে আপনারা লেখলা লাইভের মাঝে, কিন্তু ফেরেশতা হলে কিতা কররা আপনারা এই জোর মাঝে লেখরা ও কিতার মাঝে আপনার আমল নামার মাঝে লেখরা। সো প্লিজ প্লিজ আজকে যে 9 জনের জানাজা পড়ছি, 9 জন মানুষের জানাজা ইসলামের মসজিদ হয়েছে, এই 9 জনের লাগি দোয়া করবা আল্লাহ যাতে এই 9 জন আল্লাহ মাফ করে দিয়া জান্নাত দান করতা, পিছনের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিতা, আর খবরের যে তোয়ার বাদে তারা যে সওয়াল জবাব করইব আল্লাহ তারা ইজি করে দিতা। আমরা যাতে আল্লাহ মৃত্যুর সময় খলিমা নসিব করেন, আর আমরা যাতে মৃত্যুর পরে আমরা লাগি দোয়া করেনেওয়ালা দুনিয়ায় এক গুরু নেককার মানুষটা হন, এই লাগে আল্লাহ কাছে দোয়া করবা। আর মসজিদ মাদ্রাসা যেখানে সুযোগ থাকে বালা কাম করার, যেখানে আবেদন আইব প্লিজ আপনারা আবেদনের লাভবাহিক হইয়া সুযোগটা খামো লাগাইবা। যারা হজ ফরজ হয়ে গেছে প্লিজ আপনারা হজটা আদায় করবা, কারণ লন্ডনে যারা আইসেন স্পেশালি আমেরিকার যারা গেছেন প্রত্যেকের উপরে মেজরিটি মানুষের উপরে হজ ফরজ হয়েছে। তার কারণ আপনি যদি লন্ডন আইন, বাংলাদেশে তো যাইন 1 বছর 2 বছর 3 বছর 5 বছর বাদে, অনেকে ফ্যামিলি লইয়া যান, তাহলে আপনি অনেকে ব্যবসা করেন, অনেকে অনেক সুন্দর গরম মাঝে অনেক ফার্নিচার নেন, আপনি এটা আস্তে আস্তে করবানে, দেশও আস্তে আস্তে যাইবানে, টেকাটা জমাইয়া হজ যে সময় হজ যাওয়ার এনাফ টেকা হয়ে যাব, হজ আপনার ফরজ হয়ে যাব, আপনার যাওয়া হওয়ার টেকা এবারে ফ্যামিলি খাইবার টেকা থাকি যাব, আপনার শরীর সুস্থ থাকবো, প্লিজ আপনি যাইবা গি। অনেকে আমরা আছি বলে হজ খরমুনে, আরো বুড়ো হইলে খরমুনে, এখন ফুয়াফুরি হয়ে গেছে, বিয়া দিয়া আনলে খরমুনে, টেকা তো নাই, এমন এক সময় আইব দেখা যাইব টেকা পয়সা আপনার ঠিকও আছে কিন্তু আপনার শরীরও শক্তি থাকতো না, আপনি হজে দিতে পারতো না। তাই প্লিজ প্লিজ আপনি যে সময় সুযোগ আছে, যে টাইমও যে সময় সুযোগ আছে, যে কাম করার লাগিয়া
আপনি এখানে লাগি লাভবাইক দিয়া আপনি খামটা করে লিবা জাযাকাল্লাহ খাইরান আপনারা প্লিজ আবার আমার রিকোয়েস্ট হবো এখন আমার লগে সবাই বোন নকল আছেন আপনারা কাছে আমার রিকোয়েস্ট হবো আজকের এই 9 জন সহ আরো যারা আত্মীয় স্বজন মুমিন মুসলমান যে যেখানে মারা গেছেন আল্লাহ সবরে মাফ করে দিতা সবরে আল্লাহ জান্নাত দান করতা এই দোয়া করবা আর আমরা যারা দুনিয়াতে এখনো আছি আল্লাহ আমরা নেক হায়াত দিতা সুস্থতা রাখতা ইমানে আমলে রাখতা মৌতের সময় আল্লাহ আমরা খলিমা নসিব করতা এই দোয়াটা করবা রমাদানে যত ইবাদত বন্দেগী আমরা সবে করছি আল্লাহ আমরা প্রত্যেকের ইবাদত বন্দেগীরে কবুল করতা জাযাকাল্লাহ খাইরান প্লিজ যদি আপনার এই মৌতের কথা একবার মনে হইয়া থাকে এই লাইভটা দেখিয়া একবার তা যদি মৌতের কথা মনে হইয়া থাকে আপনার লাইভটা শেয়ার করবা আপনারা শেয়ার করবা ও কারণে শেয়ার করবা আপনারা যদি মৌতের কথা মনে হইয়া থাকে একবার লাইভ দেখার কারণে আপনারা শেয়ারের কারণে আপনারা ফ্রেন্ড বন্ধু যতজনে লাইভ দেখবা সবে কিন্তু মৌতের কথা মনে হইব আর আমরা মৌতের কথা বেশি করে মনে করতাম মৌতের কথা মনে হইলে আমরা গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো আর বেশি জবানের মাঝে জারি রাখবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি এই দোয়া ফরইন এই তাসবিহ ফরইন আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিন আর জান্নাতে একটা করে গাছ লাগানি হয় এখনো কয়েক সবাই বিনে নকলে দেখরা প্লিজ আমার রিকোয়েস্ট থাকবো তসবি ফরবা আরতে তসবি ফরবা বাজারও যাইতা গরো যাইতা শপিংও যাইতা স্কুলে বাচ্চিন্তরে আনা যাইতা আপনি জিকির ফরবা তসবি ফরবা কিয়ামতের দিন এই রাস্তা হলে এই গাড়িত বই আপনি জিকির ফরবা এই রাস্তায় আপনারে কিয়ামতের দিন আপনার লাগি সাক্ষী দিব যে আপনি তসবি ফরছেন জিকির ফরছেন আর আপনার লাগি উইটনেস হয়ে যাব আর আপনি যে মানুষে বেশি জিকির ফরেন যে মানুষে বেশি করে ইস্তেগফার ফরেন এই মানুষের ভিতরে গুনার জিনিস কম আইব আপনি এমন মানুষের লগে বন্ধুত্ব করবা যে মানুষে আপনারে নামাজের কথা মনে করি দে এমন বান্ধবী বানাইবা এমন ফ্রেন্ড বানাইবা যে ফ্রেন্ডে আপনার মৌতের কথা মনে করি দে কেমন মানুষের লগে আপনি সম্পর্ক করবা যে মানুষে আপনার জান্নাতের কথা মনে করি দে জাহান্নামের ডরের কথা আপনার মনে করি দে সো প্লিজ ভালো থাকবা দোয়া করবা আমার মাথায় কথা বলিলে মাফ করে দিবা সে যদি আমার কমেন্টও অনেক হয়তো জিজ্ঞাসা চাইছেন ইনফরমেশন আমি আবার কই দিলাম আজকে লাইভ আইছি ইস্তানা মসজিদও আমরা 9 জনের জানাজা একলগে আদায় করছি আর এই 9 জনের দোয়ার লাগি আর মৌতের কথা রিমাইন্ডার দিবা লাগে আজকে একমাত্র লাইভ আওয়ার উদ্দেশ্য দোয়া করবা আল্লাহ জানি এই 9 জনকে আল্লাহ মাফ করে দিয়া জান্নাত দান করে দিন আর আমরা আল্লাহ মাফ করে দিন জাযাকাল্লাহ খাইরান আপনার লগে অন্য সময় অন্য কোনো দেখি লাইভ আর নাইলে কোনো ভিডিওর মাধ্যমে দেখাইব দোয়া করি আল্লাহ আমরা সবরে ভালো রাখতা সুস্থতা রাখতা আর আমরা সবরে আল্লাহ ইমানে আমলে রাখবা জাযাকাল্লাহ খাইরান সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহুল গফুরুর রহিম লাস্ট একটা মেসেজ দেই আপনারা আমরা সিলেটি অনলাইন সিলেটি চ্যানেল অন্যান্য পেজ যে পেজ থেকে আপনারা এখন লাইভ দেখরা এই পেজও দেখতে পারবা প্রতি বুধবারে ইকরা বাংলা টিভি লন্ডনের খুব পরিচিত একটা চ্যানেল ইসলামিক মাইন্ডের চ্যানেল যেটা হলো ইকরা বাংলা টিভি এই ইকরা বাংলা টিভি প্রতি বুধবারে আমরা একটা প্রোগ্রাম করি জান্নাতের পথে আপনারা দেখবা এই অনুষ্ঠানটা দেখবা গত 2 সপ্তাহ আমরা আলোচনা করছি মৌত নিয়া আর এই আলোচনার মাঝে আমার লগে প্রেজেন্টার আমি থাকি প্রেজেন্টার আর আমার লগে তখন গেস্ট লাগি এই ইসলাম মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হাফিজ মৌলানা আবুল হোসেন খান তাই তখন ব্রিটেনের বিশিষ্ট আলিমে দিন তাই তখন প্রতি বুধবারে আপনারা আজকে গত সপ্তাহ ওই সপ্তাহ দিনে 2 দিন আগে যে প্রোগ্রামটা করছি বুধবারে এবং গত সপ্তাহের প্রোগ্রামটা প্লিজ আপনারা দেখবা মৃত্যুর প্রস্তুতি নিয়া এবং লন্ডন থেকে কিভাবে লাশ আপনারা দেশে নিতা কিভাবে কিতা হইতো আপনারা সম্পূর্ণ ডিটেলস কিভাবে কিলা করতা না করতা আছে আরো আগামীতে 2 সপ্তাহ আমরা করিয়া যাই ইনশাআল্লাহ লাস্ট একটা মেসেজ দিলাই ইউকের মাঝে যদি লন্ডনের মাঝে অনেক আমরা স্টুডেন্ট হল আইছেন অনেক ভিজিট ভিসা আইছেন ফ্যামিলি নিয়ে আইছেন কেয়ারা ভিসা আইছেন যদি কেউ মারা যায় আর তার কোনো পয়সা থাকে না খবর দিবার লাগে কিংবা তার কোনো ফ্যামিলির মানুষ থাকে না খবর দিবার লাগে প্লিজ আপনারা আমার লগে যোগাযোগ করবা প্লিজ আপনারা ইসলাম মসজিদ ফোন করিয়া যদি আমারে ফাইন না কমেন্টের মাঝে ইসলাম মসজিদে ফোন করবা ইসলাম মসজিদ আপনারা পাইবা আর নাইলে আপনার যে সংগঠনের নাম হইল ঈদ ইন কেয়ার মুসলিম বেরিয়াল আপনারা ফোন করিয়া করবা আমিনুর চৌধুরী ভাইয়ের লগে মারতাম কিংবা যে কোনো আমরা স্টাফ আপনার লগে মারতাম ভলান্টিয়ার লগে মারবা আপনারা এই মানুষের জানাজার কিংবা ফিনারেলর যত খোঁজ দেখবো আমরা এই সংগঠন থেকে আমরা ইউজ করবো এটা হলো ঈদ ইন কেয়ার মুসলিম বেরিয়াল আলহামদুলিল্লাহ আমরা এই সংগঠনটা শুরু করছি 2015 এই পর্যন্ত প্রায় 520 মতো মানুষের আমরা হেল্প করছি সাপোর্ট করছি আমরা কোনো মানুষ মারা গেলে ইউকের মাঝে কারণ মনে রাখুন যেন কোনো মানুষ মারা গেলে তার জানাজাত গিয়ে অ্যাটেন্ড করার লাগে আমরা সবার উপরে ফট দেখে পায়া যদি তার কাছে পয়সা থাকে না খবর দিবা লাগে লন্ডন কোনো মানুষ মারা গেলে 4,000 4,500 5,000 7,000 পাউন্ড লাগে মাটি দিতে অনেক জায়গা কম বেশি আছে 3,000ও আছে সো ইগোই লগে আমরা যারা দুনিয়াত বাঁচিয়ে আছি আপনারা আমার উপরে দায়িত্বই লগি তান জানাজার সবকিছু ব্যবস্থা করা সো যদি আপনারা এলাকান কেউ মারা যায় আর কেউ পয়সা থাকে না খবর দিবার লাগে কিংবা কোনো ফ্যামিলির মানুষ থাকেন না কিংবা আত্মীয় স্বজন থাকেন না ফিনারেলের ব্যবস্থা করা লাগে প্লিজ আপনারা যোগাযোগ করবা আমরা লগে ইনশাআল্লাহ আমি এটা কিংবা আমার এই যে সংগঠন আছে এটা আমরা ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ আর আপনারা যারা এখন আমার লাইভ দেখেন আপনারা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবো যদি আপনারা লন্ডন থেকে দেখেন মিডল ইস্ট থেকে ইউরোপ থেকে দেখেন আপনারা মৌতের টেকাটা দোলা করে লিবা
আমরা অনেক সোনা গয়না আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক আমরা হলিডে যাওকা সোনা গয়না যেসা তা করুকা, বাট মরার যে টেকাটা আপনারা গড়ের মাঝে রাখি লিবা। হাজবেন্ডর ওয়াইফর বাচ্চা সবর টেকা 4,500 পাউন্ড আপনার অ্যাকাউন্টে রাখবা, যাতে মারা গেলে আপনার বাচ্চিনতে এই 4,500 পাউন্ড লাগে ফেরেশান হইন না, যেনে আমি এখন টেকা পাইতাম কয়েকদিন যদি টেকা থাকে না, কিভাবে ব্যবস্থা করতাম। গত সপ্তাহ তো আরেকজন মানুষে ফোন করছেন আমারে, তার 3 বাচ্চা আছে, একজনের বয়স 19 বছর, আরেকজনের 17 বছর, আরেকজনের 15 বছর, কিন্তু তাই দীর্ঘদিন ধরে দেশ মারা গেছেন, তার কাছে কোনো পয়সা নাই, ওয়াইফে কিলাখান ব্যবস্থা করতাম। আর বাচ্চিনতে কেউ খাম করবে না, বাদে আমরা এটা ব্যবস্থা করে দিছি। চিন্তা করে দেখেন লন্ডনের মতো দেশও আসেন, কিন্তু তাই মারা গেছেন, তার বউ এখন ফেরেশান ফুরি গেছেন, কিভাবে তাদের খবর দিতা 4,500 পাউন্ডের ব্যবস্থা কিলাখান করতা। সো প্লিজ আমার রিকোয়েস্ট থাকবো, যারা এখনো আসেন হায়াতে বা আসেন দুনিয়াতে আসেন, প্লিজ আপনারা জানাজার টেকাটা ব্যবস্থা করবা, মৌতর টেকা খবরের টেকাটা আপনার ব্যবস্থা করবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে কাম হইল কি, মৌত যাইবার আগে মৌতর সাবান তৈয়ার করবা, বালা খাম করবা, বালা খাম করার লাগি চেষ্টা করবা, বালা খামরে সহযোগিতা করবা, বালা খামরে সাপোর্ট করবা। আর যদি আপনি সহযোগিতা করতে পারেন না টাকা পয়সা দিয়ে, আপনি যদি সাপোর্ট করতে পারেন না কোনো আইডিয়া দিয়া, আপনি যদি সাপোর্ট করতে পারেন না, আপনার সময় নাই, বিজি, তাহলে অ্যাটলিস্ট যারা বালা খাম করেন তারা লাগি দোয়া করবা, তারা ফিসে নে মাতবা না বলে দেখরানি কথা কররা, হেই কররা, সেই কররা, প্লিজ তারা লাগি অ্যাটলিস্ট দোয়া করবা। যারা বালা খাম করেন তারা লাগি দোয়া করবা বলে আল্লাহ যারা বালা খাম কররা, আল্লাহ তারা প্রত্যেকটা বালা খামরে কবুল করুকা, প্রত্যেকরে আল্লাহ আরো বেশি বালা খাম করার সুযোগ এবং ব্যবস্থা করে দোকা। জাযাকাল্লাহ খাইরান। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহুল গফুরুর রহিম। লাস্ট এবং ফাইনাল দরখাস্ত হইল গিয়া আপনারা গাজার মুসলমানসকল লাগি দোয়া করবা। বিশ্বের অনেক মুসলমান সকল আছেন যারা বিপদ আছেন, তারা লাগি সাহায্য, তারা লাগি দোয়া করবা। বাংলাদেশের লাগি দোয়া করি, আল্লাহ যাতে বাংলাদেশের যে গরমের একটা গজব আইছে, আল্লাহ এই গজব দূর করে দিয়া, আল্লাহ শান্তি দিতা। আরবার অত বেশি আল্লাহ মেঘও দিতা না, যে মেঘর কারণে আরবার বন্যা হয়ে যায়। সিলেটে শুনছি আরবার নদীর মাঝে পানি খুব বেশি বাড়ি গেছে, যাতে আল্লাহ গরমেরও কিংবা ঠান্ডা কিংবা আল্লাহ মেঘ কিংবা পানি কোনো গজব আল্লাহ আমরা দিয়া পরীক্ষা করতা না, আল্লাহ আমরা মাফ করে দিয়া, আল্লাহ সাহায্য করতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।